3 বছরের পুরানো এসএফ দিয়ে আজকে আমি নিয়ে যাব ইয়ামাহার ব্র্যান্ড নিউ FZX বাইকটি। ইয়ামাহা 7 দিনের একটা এক্সচেঞ্জ অফার চলতেছে। অফারটা দেখার পরে আমি চিন্তা করলাম যে আমার পুরাতন এসএফ বাইকটা দিয়ে আমি নতুন একটা বাইক নিব। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমি চলে আসি ইয়ামাহা শোরুমে। আর ইয়ামাহা শোরুমে এসে তাদের সাথে কথা বলার পরে আমি ডিসিশন নেই আমার 3 বছরের পুরানো এসএফ বাইকটি এক্সচেঞ্জ করে আমি ব্র্যান্ড নিউ ইয়ামাহার বাইক নিব। আমি একটু কনফিউজ ছিলাম যে আমার অন্য ব্র্যান্ডের গাড়ি যেহেতু তারা বাইকটা এক্সচেঞ্জ করে দিবে কিনা, বাট তাদের সাথে কথা বলার পরে আসলে বুঝলাম যে কোনো বাইক দিয়ে আসলে এক্সচেঞ্জ করা পসিবল। যাই হোক, যেহেতু এক্সচেঞ্জ করা পসিবল, আমি শোরুমের ভিতরে ঢুকলাম এবং শোরুমের ভিতরে ঢুকার পরে ম্যানেজার আমাকে সবগুলা বাইক দেখাচ্ছিল। আর সবগুলা বাইক দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা নিব, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আর আমি আসলে সবগুলা বাইক ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন বাইকের কি অবস্থা, কোন বাইকের কি কি সুবিধা অসুবিধা রয়েছে এবং সবকিছু আমি ভালোভাবে জানতেছিলাম। ম্যানেজারও আমাকে সুন্দরভাবে সবকিছু বুঝাই দিচ্ছিল যে কোন বাইকের কি কি সুবিধা। আর আমি সবগুলা বাইকে বসে বসে দেখতেছিলাম যে কোন বাইকটা আসলে আমাকে মানায় আর কোন বাইকটা আমার জন্য কমফোর্ট হয়। সবগুলা বাইক অলরেডি দেখা শেষ আর আমি মনে মনে ডিসিশন নিছি যে আমি কোন বাইকটা নিব। তো আমি আমার ছোট ভাইকেও বলতেছিলাম যে কোন বাইকটা নিব, সেও বলতেছে হ্যাঁ ওই বাইকটাই নেওয়া যায়। তো শেষে আমি ডিসিশন নিলাম যদি আমার পুরাতন বাইকটা তারা ন্যায্য মূল্য দেয় সেক্ষেত্রে আমি আমার বাইকটা এক্সচেঞ্জ করে আমি ওই বাইকটাই কিনবো। তো যাই হোক, কথাবার্তা শেষ করে পরবর্তীতে আমি বললাম যে আমার বাইকটা দেখার জন্য, আজ আমার বাইকের মূল্য আসলে কত দিবে তারা ওইটা দেখার জন্য। পরবর্তীতে তারা তাদের টেকনিশিয়ান ডাক দিল আমার বাইকের কন্ডিশনটা দেখার জন্য। আর টেকনিশিয়ান আমার থেকে ছাবি নিয়ে সুন্দর করে বাইকে উঠলো এবং বাইকে উঠে সুন্দর করে পুরপুর করে চলে গেল আমার বাইকের কন্ডিশন দেখার জন্য। যেহেতু আমি যত্ন করে চালাইছি, আমি জানি আমার বাইকটা ফ্রেশ। তো বাইকের কন্ডিশন এবং টেস্ট ড্রাইভ দিয়ে অলরেডি টেকনিশিয়ান চলে আসছে শোরুমে। এরপরে ওনার মতামতের ভিত্তিতে আসলে তারা আমাকে একটা প্রাইস বলে, যদিও আমার ওই প্রাইসটা একটু কম মনে হয়েছিল। পরবর্তীতে তাদের সাথে আমি কথা বলার পরে আমার ন্যায্য মূল্যটা আমি পেয়ে যাই। ন্যায্য মূল্য যেহেতু পেয়ে গেছি, এখন আর বাইক এক্সচেঞ্জ করতে কোনো সমস্যা নাই। এখান থেকে আমাকে ঠান্ডার আপ্যায়ন করা হয়েছে। তো আমি আমার পুরাতন এসএফ বাইকের কাগজপত্রগুলা তাদেরকে দিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কাগজপত্র চেক শেষে এবার আমার নতুন বাইকের জন্য আমি কাগজপত্র করতেছিলাম আর সেখানে সাইন দিতেছিলাম। মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে নতুন একটা বাইক আমি চালাবো এবং নতুন একটা বাইক আমার হবে। আবার কষ্ট লাগতেছিল আমার পুরাতন এসএফ বাইকটার জন্য। বাইকটা আসলে 3 বছর সাথে ছিল, আসলে মায়ায় পড়ে গেছে, এই জন্য একটু খারাপ লাগতেছিল। যাই হোক, অবশেষে আমার FZX বাইকটা কিন্তু রেডি হওয়ার পালা এবং এখানে কিন্তু তারা রেডি করতেছিল আমার বাইকটা। তো আমার দেখে খুবই ভালো লাগতেছিল যে আমার এই বাইকটা অলরেডি রেডি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই বাইকটা আমি চালাবো। এখান দিয়ে আমার পুরাতন এসএফ বাইকটা তারা শোরুমের ভিতরে নিয়ে আসছে। আসলে শোরুমের ভিতরে এনে তারা পুরাতন এবং নতুন বাইকের এক্সচেঞ্জের জন্য তারা মেবি ছবি তুলবে। অবশেষে সকল কার্যক্রম শেষ করে এখন ছাবি অদল বদল করার পালা। আমি আমার পুরাতন এসএফ বাইকের ছাবি দিয়ে আমি নতুন বাইকের ছাবিটা কিন্তু হাতে পেয়ে গেছি। নতুন বাইকের ছাবি হাতে পাওয়ার সাথে সাথে আমি বাইকে উঠে বসি এবং বাইকে উঠে বসে ছাবিটা দিয়ে স্টার্ট করি। আসলে খুবই ভালো লাগতেছিল যে অবশেষে এই বাইকটা আমার হয়ে গেছে। অনেক দিনের ড্রিম ছিল যে FZX বাইকটা আমার হবে, কারণ এই বাইকটা দেখতে লুকিং আমার কাছে অনেক ভালো লাগছে। এক্সচেঞ্জের সুবিধা পাওয়ায় আসলে এই চান্সটা আর মিস করতে চাই নাই। অবশেষে আমি আমার বাইকটা স্টার্ট দিলাম এবং রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য। আসলে কি যে ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। এত সুন্দর এক্সচেঞ্জ অফার আসলে সবারই দেওয়া উচিত। তো যাই হোক, এখন আমি বের হওয়ার পালা শোরুম থেকে। আর শোরুম থেকে বের হয়ে সবার সাথে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি এখন আমার গন্তব্যে। তো দোয়া করবেন আমার জন্য। আর আপনারাও যদি ইয়ামাহার এক্সচেঞ্জ অফারটা নিতে চান তাহলে আপনার নিকটস্থ ইয়ামাহা শোরুমে গিয়ে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। তারা আপনাকে ফুললি ডিটেলস বলে দিবে। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি নোয়াখালী আবরার মোটরসের ম্যানেজারকে দিয়ে আসলে আপনাদেরকে ডিটেলসটা শোনাচ্ছি। আপনার ব্যবহৃত যে কোনো পুরাতন বাইকই আপনি এক্সচেঞ্জের মাধ্যমে ইয়ামাহা নতুন বাইকে আপনি শিফট হতে পারবেন। সেই এক্সচেঞ্জের মাধ্যমে যদি আপনি ইয়ামাহা বাইক পারচেস করেন, আপনি পেয়ে যাবেন রেগুলার অফারের পাশাপাশি আরও আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট। তো এই এক্সচেঞ্জ কিন্তু আমাদের পুরো মাস জুড়েই থাকে এবং পাশাপাশি আমাদের এসিআই থেকে এক্সচেঞ্জ উইকও দিয়ে থাকে। তো এক্সচেঞ্জ উইকে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার পুরাতন ব্যবহৃত মোটরসাইকেলটি চেঞ্জ করে ইয়ামাহাতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এটা কি যে কোনো বাইকের ক্ষেত্রে হবে কিনা? যে কোনো বাইকের ক্ষেত্রে, মানে যে কোনো বাইকের কোম্পানি, যে কোনো কোম্পানির বাইক দিয়ে কিন্তু আপনি ইয়ামাহাতে এক্সচেঞ্জের মাধ্যমে শিফট হতে পারবেন। মানে এটা পুরাতন হইলেও সমস্যা নেই? পুরাতন হলেও কোনো সমস্যা নাই, যে কোনো বাইক। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।